আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক। যেহেতু পৃথিবীতে সর্বোত্তম পেশা হচ্ছে শিক্ষকতা, আর এই শিক্ষকতার জন্য যে শিক্ষার্থীদের এবং শিক্ষকের মধ্যে যে একটা সম্পর্ক বা সুসম্পর্ক রয়েছে, তো সেই সুসম্পর্ক মূলত ছাত্র শিক্ষকের একটি সম্পর্ক। তো ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের মধ্যে আমরা যে বিষয়গুলো বিবেচনা করতে পারি বা দেখতে পারি সেটা হচ্ছে যে ছাত্র একজন শিক্ষার্থী তার পিতামাতার পরে শ্রদ্ধেয় বা গুরুজন হিসেবে শিক্ষককে মর্যাদা দিয়ে থাকেন। তো এই জন্য ছাত্র এবং শিক্ষার্থীর মধ্যে বা শিক্ষকের মধ্যে যে বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তা অবশ্যই একটি আদর্শবাদ বা একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তো ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান রয়েছে, তো আমরা উল্লেখ করতে পারি যে ছাত্ররা অর্থাৎ শিক্ষার্থীরা সবসময় অনুকরণীয় করে থাকে তার যে কোনো বিষয় বা অন্য কাউকে দেখে। যেহেতু একজন আদর্শবান শিক্ষকের সংস্পর্শে থেকে একজন ছাত্র আদর্শবান হতে পারে, তাই একজন ছাত্রের আদর্শবান হওয়ার ক্ষেত্রে তার শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষক যদি শিক্ষক যদি ভালো বা আদর্শবান হয়, তাহলে তার সংস্পর্শে যে সকল ছাত্ররা থাকে তারাও আদর্শবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর শিক্ষক এবং ছাত্রের মধ্যে যেহেতু একে অপরের সাথে সম্পর্কটা এমন, একজন শিক্ষক তার ছাত্রের সাথে বাবা পুত্রের অর্থাৎ পুত্র এবং বাবার যে সম্পর্ক তার চেয়েও বিশেষ সম্পর্ক বিদ্যমান থাকে ছাত্র এবং শিক্ষকের মধ্যে। কেননা সে এই ছাত্রকে সকল বিষয়ে জ্ঞান দান করেন, তাছাড়াও একজন ছাত্রকে আদর্শবান হওয়ার জন্য সে অনুপ্রাণিত করেন। যেহেতু আমরা অবশ্যই একটা বিষয় লক্ষ্য করতে পারি যে শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে যে বাদশাহ আলমগীর তার সন্তানকে যে শিক্ষাগুরুর কাছে দিয়েছিলেন আর সেই শিক্ষাগুরুর যে সম্মান দিয়েছিলেন সেই সম্পর্কেও আমরা দেখেছি যে শিক্ষককে যেভাবে সম্মানিত করা হয়েছে বাদশাহ আলমগীরের মাধ্যমে। তো আমরা এর মধ্যে দেখি যে ছাত্র এবং শিক্ষক যদি উভয়ে একে অপরের সাথে অর্থাৎ শিক্ষকরা যদি তারা উত্তম আদর্শবান হয়, তাহলে শিক্ষার্থীও সে আদর্শের অনুসারী হয়। এই জন্য শিক্ষার্থীরা সবসময় শিক্ষকদের সংস্পর্শে থেকে তাদের উত্তম গুণাবলী অর্জনের জন্য সচেষ্ট থাকে। তাই ছাত্র এবং শিক্ষক উভয়ের সম্পর্ক হবে একটি ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক। তারা সবসময় যেমন একজন শিক্ষার্থী তার শিক্ষকের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্ব আরোপ করবেন, যেমনকি শিক্ষকের তাকে সম্মানবোধ জানানো, তাছাড়াও শিক্ষককে যেহেতু শিক্ষকের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাও একজন শিক্ষার্থী অনুসরণ করে, তাই শিক্ষককে সবসময় উত্তম গুণাবলী সম্পন্ন হতে হবে। আর একজন শিক্ষার্থী তার শিক্ষকের সবসময় যে অনুকরণীয় বিষয়গুলো অর্থাৎ যেগুলো শিক্ষার্থীর করা আবশ্যক সেগুলো করবে। তাছাড়াও শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান। তাই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা যে সুসম্পর্ক রয়েছে তা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলগণ ছিলেন হচ্ছে শিক্ষক আর তার উম্মতগণ ছিল হচ্ছে ছাত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ছাত্র বা শিক্ষার্থীর সম্পর্কে উল্লেখ করেছেন যে শিক্ষকরা হলো বা আলেমগণ হলেন বা জ্ঞানীগণ হলেন নবী রাসূলগণের ওয়ারিশ। তো যেহেতু শিক্ষকেরা তাদের কাছে রয়েছে যেহেতু জ্ঞান, তো এই জ্ঞান এটা শিক্ষার্থীদের জন্য মানে তারা শিক্ষা দিবে। এছাড়াও তারা যেহেতু উত্তরাধিকারী হিসেবে নবী রাসূলের উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হয়, আর শিক্ষকরা তাদের কাছে কোনো সম্পদ বা মালের নয়, তারা হচ্ছে জ্ঞান দান করবেন, এটাই হচ্ছে ছাত্রদের জন্য কল্যাণকর। আর যেহেতু ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
বলেছেন, যদি কেউ আমাকে একটি শব্দও শিক্ষা দেয় সে আমার শিক্ষক, আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ। সে যদি আমাকে তার কৃতদাস হিসেবে বিবেচনা করে তাতেও আমার কোনো সামান্যতম অসন্তুষ্ট নেই। সে আমাকে বিক্রি করতে পারে, আবার আমাকে আজাদ করতে পারে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মাধ্যমে আমরা যে বিষয়টি শিক্ষা লাভ করি, যে শিক্ষককে সবসময় তার যে সম্মান বা মর্যাদা সেটা সবসময় শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে, যে সবসময় যাতে সেটা অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ সেটা কোনোভাবেই যাতে অমর্যাদা না পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে পিতা অর্থাৎ ভ্রাতা এবং মালিকের সম্পর্ক হচ্ছে এই শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক। তাই ছাত্র এবং শিক্ষক একে অপরের প্রতি যে নমনীয় সম্পর্ক সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই ছাত্র যেমন কর্তব্য রয়েছে শিক্ষককে যথার্থ সম্মান প্রদান করা, আবার শিক্ষকেরও কর্তব্য রয়েছে যে ছাত্রের সাথে সুসম্পর্ক বা তার সাথে অর্থাৎ স্নেহপরায়ণ সম্পর্ক বজায় রাখা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি সম্পর্ক। আর আমরা অবশ্যই ছাত্র এবং শিক্ষক, যারা ছাত্র তারা অবশ্যই শিক্ষককে সম্মান করব, আর যারা শিক্ষক তারা অবশ্যই ছাত্রদেরকে সবসময় স্নেহ মমতা দিয়ে তাদেরকে শিক্ষা দান করব। তো এই ছিল এই সম্পর্কিত আলোচনার সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।